ফরজ ওয়াজিব ছাড়বো না, সুন্নতগুলোও ছাড়বো না, নফলগুলোও ছাড়বো না, কোনো গুনাহ করব না, ব্যাস সমান সমান। এটা হলো কাজ, সমান সমান, তুমি আমি আমি তুমি। কি ভাই? সমান সমান, দুনিয়াতে আমি তুমি, আখিরাতে তুমি আমি। কি সহজ। আচ্ছা যেমন ধরুন, একটা হলো বাস্তবতা, 2 নম্বর হলো ছবি, 3 নম্বর হলো ছায়া, 4 নম্বর হলো ছায়া ছবি। 4 নম্বর কি বলেন? ছায়া ছবি। কয়টা পাইছি? কি কি? আচ্ছা বাস্তব বিবি দুনিয়াতে কয়টা সম্ভব? 70টা, 700টা, 7000টা। তাহলে দুনিয়াতে কি সব চাহিদা পুরো হবে? আর সব সম্ভব? যদি 7টা বিবি হইতো অবস্থা কি দাঁড়াইতো? একটার জ্বালায় তো বাঁচি না, অবস্থাটা দাঁড়াইতো কি? তো দুনিয়াতে সব চাহিদা না সম্ভব না সুযোগ আছে? সুযোগও নাই, সম্ভবও না। সুযোগও নাই কি না? তাহলে বোঝা গেছে দুনিয়া সব চাহিদা পুরো হওয়ার জায়গায় না। জান্নাতে সব চাহিদা পুরো হবে কোথায় বলেন? চোখের সব চাহিদা পুরো হবে জান্নাতে। কার চোখের সব চাহিদা পুরো হবে জান্নাতে? যার চোখ রবের এরাদা মতো দুনিয়াতে ইস্তেমাল হয়েছে। কি হয়? যার চোখ রবের এরাদা অনুযায়ী ইস্তেমাল হয়েছে, ব্যবহার হয়েছে, তার চোখ রব সব চাহিদা পুরা করে দিয়ে, সব চাহিদা পুরা করে দিয়ে, দেখার সব চাহিদা পুরা করে দিয়ে 70,000, 70 লাখ, 70 কোটি হুরগুলোর দেখার সব চাহিদা পুরা করে দিয়ে এক পর্যায়ে রব বলবেন, ফেরেশতা পর্দা হটা, এবার ওর 2 চোখ আমাকে দেখো। এবার কেমন হবে? হযরত মাওলানা তারেক জামিল দামাত বারাকাতুম বলেন, বান্দা দেখতে থাকবে, দেখতে থাকবে, দেখতে থাকবে, আল্লাহ তাআলাকে দেখতে থাকবে, দেখবে 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 দেখবে, দেখতে দেখতে একটানা 70,000 বছর। এবার পেছন দিয়ে হুরগুলো জামা টানাটানি করবে, এই আসো না। কি বলবে বলেন? তো আল্লাহ তাআলা বলবেন, যাও ওদেরকে একটু টাইম দাও, আগামী জুমায় আবার আসবে। তাহলে চোখের সব দেখার চাহিদা কোথায় পুরো হবে বলেন? তো কার চোখের সব দেখার চাহিদা পুরো হবে? যার চোখ দুনিয়াতে আল্লাহ তাআলার হুকুম মতো ইস্তেমাল হয়েছে, রাসূলের সুন্নাহ মতো ইস্তেমাল হয়েছে, রাসূলের তরিকা মতো ইস্তেমাল হয়েছে। বলেন যার চোখ দুনিয়াতে আল্লাহর হুকুম মতো ইস্তেমাল হয়েছে, রাসূলের তরিকা মতো কি হয়েছে বলেন? শেষ শেষ আল্লাহ তাআলা তার দিদার দিয়ে তাকে ধন্য করে দিবেন। বাকি আল্লাহ তাআলার দিদার সকলের জন্য সমান মজার নয়। আল্লাহ তাআলার দিদার সকলের জন্য সমান মজার নয়। আল্লাহ তাআলার দিদার কার জন্য কতটুকু মজা? যার ইবাদতে, যার দিলে যতটুকু মজা। বলেন যার দিলে, নামাজে যত মজা, জিকিরে যত মজা, তিলাওয়াতে যত মজা, ইবাদতে যত মজা, তার জান্নাতে দেখা, আল্লাহ তাআলাকে দেখার তত মজা। কি ভাই? আন্না লাজ্জাতান নাজর ইলা রাব্বি আযজা ওয়া জাল কালাযাতিহি ফিল ইবাদাতি ফিদ দুনিয়া। দুনিয়াতে ইবাদতের মধ্যে তোমার মজা যেমন ছিল, আমার দেখার মজা তোমার তেমন হবে। আজকে 18ই জুলাই 2024, 12ই মুহররম 1446 হিজরি, ঢাকা নারায়ণগঞ্জ বন্দর শাহী মসজিদে আয়োজিত আজকের এই পবিত্র ইসলামী মজলিসে উপস্থিত হযরত উলামায়ে কেরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ানে আযম, আমার যুবক ভাইরা, আজিজ তলাবা, আল্লাহ তাআলার ফজল, আল্লাহ তাআলার করম, আল্লাহ তাআলার মেহেরবানি, যিনি দয়া করে ভালোবেসে আজকের এই
প্রফেতান সময়ে আমাদেরকে আল্লাহ তাআলার ঘরে একত্রিত হয়ে কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন, এই জন্য বলি আলহামদুলিল্লাহ। অল্প সময় আপনাদের সামনে আমার পঠিত আয়াতে কারিমার আলোকে দু চারটা কথা হবে। মেরে ভাইও, রব আমাদেরকে বানিয়েছেন শুধুই তার ইবাদতের জন্য। বানিয়েছেন কেন বলেন? শুধুই ইবাদতের জন্য বানিয়েছেন। গাভী বানিয়েছেন শুধুই বান্দাকে দুধ দেওয়ার জন্য। ছাগল বানিয়েছেন বাচ্চা দেওয়ার জন্য। মুরগি বানিয়েছে ডিম দেওয়ার জন্য। আম গাছ বানিয়েছে আম দেওয়ার জন্য। আর আমাকে বানিয়েছে ইবাদতের জন্য। আমাকে বানিয়েছে কেন বলেন? শুধুই ইবাদতের জন্য আমাকে বানিয়েছে। ইবাদতের জন্য বানিয়ে থাকলে আমি বাকি কাজ করব কেন? যদি আমাকে বানিয়ে থাকেন ইবাদতের জন্য, আমি বাকি কাজগুলো কেন করব? বাকি কাজ, সমস্ত কাজ আমি করব ইবাদতের সহযোগিতার জন্য। কেন বলেন? যেমন নামাজ ফরজ, ফরজের জন্য শরীর পাক ফরজ। শরীর পাকের জন্য পানি লাগে, পানির জন্য ডিপ টিউবওয়েল লাগে, ডিপ টিউবওয়েলের জন্য পাইপ লাগে, পাইপের জন্য মিস্ত্রি লাগে। কি ভাই? এখন ডিপ টিউবওয়েলের মিস্ত্রি ডিপ টিউবওয়েল কাজ করবে কেন? পানির জন্য। পানি কেন? অজুর জন্য। অজু কেন? এবার বলেন তো, ডিপ টিউবওয়েলের মিস্ত্রির কাজটা নামাজের জন্য। কি বল? এবার পাইপ লাইনের জন্য পাইপের ফ্যাক্টরি লাগবে, তাহলে ফ্যাক্টরি দেওয়া নামাজের জন্য। ফ্যাক্টরির আগে র ম্যাটেরিয়াল লাগবে, কানাডা থেকে র ম্যাটেরিয়াল আনতে হয়। র ম্যাটেরিয়াল করার জন্য এলসি লাগে, তো এটাও নামাজের জন্য। এটাও কি বলে? যেমন নামাজ ফরজ, তো কাপড় পরা ফরজ, ছতর ঢাকা ফরজ। ছতর ঢাকার জন্য কাপড় লাগে, কাপড়ের জন্য সুতা লাগে, সুতার জন্য ফ্যাক্টরি লাগে, ফ্যাক্টরির জন্য তুলা লাগে, তুলার জন্য ক্ষেত লাগে, ক্ষেতের জন্য বীজ লাগে, বীজের জন্য লাঙ্গল লাগে, লাঙ্গলের জন্য বরিশালের স্বরূপ কাঠির গাছ লাগে। লাঙ্গল হয় বরিশালের স্বরূপ কাঠি নদীর পাড়ে গাছ আছে, ওই গাছ দিয়ে কি হয়? লাঙ্গল হয়। তাহলে ওই গাছ লাগে কেন? লাঙ্গলের জন্য। লাঙ্গল কেন? ক্ষেতের জন্য। ক্ষেত কেন? বীজের জন্য। বীজ কেন? তুলার জন্য। তুলা কেন? সুতার জন্য। সুতা কেন? কাপড়ের জন্য। দর্জি কেন? জামার জন্য। জামা কেন? নামাজের জন্য। এবার বলেন, স্বরূপ কাঠির ওই নদীর পাড়ে গাছ লাগানো কেন? নামাজের জন্য। কি হয়? হ্যাঁ, আচ্ছা, ওই গাছ কাটার জন্য কিন্তু কাঠুরিয়া লাগে, তাহলে কাঠুরিয়া কেন? কাঠুরিয়ার কিন্তু কুঠার লাগে। কুঠার কেন? কুঠারের জন্য কিন্তু লোহা লাগে। লোহা কেন? লোহার জন্য কিন্তু ফ্যাক্টরি লাগে। ফ্যাক্টরি কেন? ফ্যাক্টরির জন্য কিন্তু বিদ্যুৎ লাগে। বিদ্যুৎ কেন? আগের একটা বাদ দেন, আমার নামাজ অচল। কি? পুরো ক্রমধারা, পুরো সিলসিলার একটা যদি বাদ দেন, আমার নামাজ কি বলেন? শুধু সব আছে, লেকিন দর্জি নাই। সব আছে, দর্জির সুইটা নাই। তাহলে দর্জির সুই আমার নামাজের জন্য। কি ভাই বলেন? দর্জি বলতেছে আমার সুই ভেঙে গেছে আর গুলিস্তান যাইতে পারতেছি না সুই কেনার জন্য, এই জন্য আপনার জামা দিতে দেরি হচ্ছে। তাহলে ওই সুই কিনলে গা। এবার নামাজ পড়তে শরীর পাক লাগে, শরীর পাকের জন্য জুতা লাগে। কি লাগে? জুতা ছাড়া আপনি মসজিদে আসবেন কেমনে? জুতার জন্য চামড়া লাগে, চামড়ার জন্য ট্যানারি লাগে, ট্যানারি লাগে গরু লাগে, গরুর জন্য গরুর রাখাল লাগে, রাখালের লাগে ছোট্ট একটা ঘর লাগে। কি ভাই? রাখাল লাগে, ঘাস লাগানো লাগে। এবার বলুন তো দেখি, এই সিলসিলায় যত আছে সব কি? হ্যাঁ, তাহলে বোঝা গেছে কায়নাতের প্রতিটা কাজ
আমার ইবাদতের জন্য। গরুর নামাজ ফরজ না, এজন্য গরুর জুতা লাগে না, এজন্য গরুর জুতার পেছনে কোনো ফ্যাক্টরি নেই। গরুর নামাজ লাগে না, এজন্য গরুর কাপড় লাগে না, এজন্য গরুর কাপড়ের পেছনে কোনো ফ্যাক্টরি নেই। কি ভাই, গরুর কাপড়ের পেছনে কোনো ফ্যাক্টরি আছে? ওই ফ্যাক্টরির মধ্যে কোনো কর্মচারী আছে কি? তাইলে এবার বলুন তো দেখি, পুরো কায়নাতের সমস্ত নিজামে কায়নাত শুধুই ইবাদতের জন্য। এই মাঝে মাঝে বলি গ্লাস বানাইছে ইফতারের সময় শরবত দেওয়ার লাগে, গ্লাসে বানাইতো না। কি বিমান বানাইছে হজে যাওয়ার লাগে, মাইক বানাইছে ওয়াজের লাগে। মাইক বানাইছে কি লেগে বলে? যদি ওয়াজ না থাকতো তো মাইকে হইতো না। পুরো নিজামে কায়নাত শুধুই আমাদের ইবাদতের সহযোগিতার জন্য। আর আমি কেন? ইবাদতের জন্য। আর পুরো নিজাম কেন? তাহলে একটা হলো সহযোগী ক্রিয়া, আর একটা হলো মূল ক্রিয়া। একটা হলো মূল ক্রিয়া, একটা কি বলেন? আরেকটা কি? সহযোগী ক্রিয়া। আচ্ছা, সহযোগী ক্রিয়া আছে, মূল ক্রিয়া নাই, কর্মটা সম্পাদন হবে কবে? হ্যাঁ, আচ্ছা, সহযোগিতাই আসল না মূলটা আসল? হ্যাঁ, মূলটা আসল না সহযোগী আসল? এবার সহযোগী বাদ দিলে মূলটা নাই, তো মূলটা না থাকলে সহযোগীর দাম কি? আচ্ছা, ঘরের সিঁড়ি আসল না ছাদ আসল? সিঁড়ি আসল না ছাদ আসল? হ্যাঁ, কিন্তু কোনটা সহযোগী কোনটা মূল? ছাদ কি বলেন? আচ্ছা, এখন যদি যে সিঁড়ি ছাড়া ছাদের দাম কত? হ্যাঁ, সিঁড়ি ছাড়া ছাদের কোনো দাম আছে? আচ্ছা, ছাদ ছাড়া সিঁড়ির দাম কি? কাম কি? শুধু একটা সিঁড়ি আছে আর কি, ছাদ নাই। হ্যাঁ, আচ্ছা, এখন যেহেতু ছাদের জন্য সিঁড়িটা বড় ইম্পর্টেন্ট, এই জন্য আপনার নতুন বউ আইনা সিঁড়িতে বসান না, বুঝেন না? নতুন বউ আইনা সিঁড়িতে বসান, মানুষ কি বলবো? নতুন বউ আইনা কেউ সিঁড়িতে বসায় নেই, বেক্কু। কি সিঁড়ি উদ্দেশ্য নয়, সিঁড়ি হলো সহযোগী, ছাদ হলো উদ্দেশ্য, ঘর হলো উদ্দেশ্য, সিঁড়ি হলো কি? সহযোগী। এজন্য সহযোগিতার মধ্যেই, সহযোগী ফেলের মধ্যেই ব্যস্ত থাকা না, সহযোগী ফেলটা করা শুধুই মূল উদ্দেশ্যের জন্য। তাহলে দোকান বলেন সহযোগী, ফ্যাক্টরি, চাকরি বাকরি, নৌকরি, সারা পৃথিবীর সব কাজ মূল উদ্দেশ্য কি হয়? মূল উদ্দেশ্য কি? ইবাদত। এখন আপনি যদি ইবাদতে না করলেন, সহযোগিতার মধ্যে ব্যস্ত থাকলেন, তো এটা কত নম্বরের পাগল? হ্যাঁ, এরকম দেশে, এই দেশে এরকম মানুষ আছে না নাই? কি রকম মানুষ আছে? হ্যাঁ, গরু পালে নামাজ পড়ে না, আছে না নাই? ছাগল পালে নামাজ পড়ে না, আছে না নাই? মুরগি পালে নামাজ পড়ে না, আছে না নাই? জুতার দোকানদার জুতার দোকানদারি করে নামাজ পড়ে না, আছে না নাই? কাপড়ের ফ্যাক্টরি চাকরি করে নামাজ পড়ে না, আছে না নাই? অথচ তার সব কেন? সব ইবাদতের জন্য। আর বাকি সব কেন? ইবাদতের কি? অক্সিলারি ভার্ব, এটা অক্সিলারি ভার্ব, সহযোগী ক্রিয়া, সাহায্যকারী ক্রিয়া। বলেন, 3 দিন ভাত খেতে পারে না, ভাত নাই, ঘরে ভাত নাই, এখন সে নামাজে দাঁড়াতে পারে না, নামাজে দাঁড়াতে পারে না। বলছে নামাজে দাঁড়াতে পারে না কেন? 3 দিন ধরে ভাত খায় না। তাহলে বোঝা গেছে নামাজের জন্য ভাত লাগে, ভাতের জন্য দোকান লাগে, দোকানের জন্য ফ্যাক্টরি লাগে, ফ্যাক্টরির জন্য গোডাউন লাগে, গোডাউনের জন্য ধান ক্ষেত লাগে, ধান ক্ষেতের জন্য চাষা লাগে,
চাষার জন্য লাঙ্গল লাগে, ওখানের জন্য সার লাগে, সারের জন্য চাতকের ফ্যাক্টরি লাগে, কি ফ্যাক্টরির জন্য বিদ্যুৎ লাগে, বিদ্যুতের জন্য বিদ্যুতের প্লান্ট লাগে, লাগে না লাগে না বলে? তা আমার জীবনের সব কিছু কি? হ্যাঁ, এখন তাইলে ছাদ সহযোগী না ঘর সিঁড়ি সহযোগী? এখন কেউ যদি সিঁড়িতেই থাকে, ঘরে না ঢুকে, তো দোকানেই থাকে, মসজিদে না আসে, এটা আর বললেন না। কি হয়? দোকানেই থাকে, মসজিদে আসে না, ফ্যাক্টরিতেই থাকে, মসজিদে আসে না, হ্যাঁ অফিসেই থাকে, মসজিদে আসে না, রাস্তায় থাকে, মসজিদে আসে না, শ্রমবাজারেই থাকে, মসজিদে আসে না, এরকম মানুষ আছে না নাই বলেন? হ্যাঁ, এদের অবস্থা কি বলেন না, সবাই বলেন না। পাগল পাগল দুই পাগল বলেন। এক পাগল জানে তার সে যে পাগল, আর আরেক পাগল জানেই না সে যে পাগল। কি? যে পাগল জানে সে যে পাগল, সে মাঝে মাঝে ওষুধ খায়, সে ওষুধ খায়। আর যে পাগল জানে না সে যে পাগল, আরে বাইন্দা ওষুধ খাওয়াইতে হবে। বাইন্দা কি? আরে বাইন্দা ওষুধ খাওয়াইতে হবে। এই জন্য এই পাগলদের চিকিৎসার জন্য 3টা কেন্দ্র আছে। কয়টা কেন্দ্র আছে বলেন? এই একটা কেন্দ্র হইল, প্রথম কেন্দ্রটার নাম হইল মাদ্রাসা। সুবহানাল্লাহ বলো। প্রথম কেন্দ্রটার নাম কি বলেন? মাদ্রাসা। এই কেন্দ্রে 4টা জিনিসের ডোজ দিয়ে চিকিৎসা করা হয়, 4টা দেওয়া হয়। কয়টা বলেন? 1 নম্বরে ইলম, ঈমান, আমল, তাকওয়া। কয়টা দেয় বলেন? কি কি? মানুষকে বানানো হয়েছে 4 জিনিস দিয়ে: আগুন, পানি, মাটি, বাতাস। আগুন, পানি, মাটি, বাতাস। পৃথিবীর প্রত্যেকটা বস্তু এই 4টা জিনিস দিয়ে তৈরি। পৃথিবীর প্রত্যেকটা বস্তু এই 4টা জিনিস দিয়ে তৈরি: আগুন, পানি, মাটি, বাতাস। তাহলে এই 4টা ছাড়া মানুষের শরীর অচল। মানুষের শরীর তৈরি হয়েছে 4টা দিয়ে, আর মানুষের রূহ তৈরি হবে ওই 4টা দিয়ে। এই 4টা ছাড়া শরীর অচল, ওই 4টা ছাড়া রূহ অচল। ইলম, ঈমান, আমল, তাকওয়া বলেন। এই 4টা ছাড়া রূহ অচল। আর আগুন, পানি, মাটি, বাতাস ছাড়া দেহ অচল। দেহের প্রতিটা খাবার, মানব দেহের জন্য আমরা 2 ধরনের প্রতিদিন আমরা যত খাবার গ্রহণ করি, এগুলো মূলত 2 প্রকার: মাশরুবাত, মাতউমাত। একটা হলো আমাদের খাবার, খাদ্য। 2 নম্বর হলো পানীয়। খাদ্য আবার 2 প্রকার। খাদ্যের উৎস হলো 2টা। সারা পৃথিবীর যত খাদ্য আছে উৎস হলো 2টা: হায়ওয়ানাত, নাবাতাত। এটা হলো প্রাণী, প্রাণী থেকে প্রাপ্ত সম্পদ। 2 নম্বর হলো উদ্ভিদ থেকে প্রাপ্ত। প্রাণী থেকে, উদ্ভিদ থেকে বলেন। আর যদি পানীয় হয় তাহলে 2 প্রকার: আসমান থেকে নামা পানি, আর অথবা প্রাণী থেকে পাওয়া দুধ। কি? পানি, দুধ বলেন। আর কি? গোশত আর উদ্ভিদ। এই 4টার বাইরে পৃথিবীর কোনো খাবার আছে কিনা একটু বলেন তো? হ্যাঁ, আমেরিকা আসেনি আর কোনো খাবার? রাশিয়া না, আর কোনো খাবার নাই পৃথিবীতে? আর কোনো খাবার নাই বলেন? তাহলে দুনিয়াতে খাবারের উৎস মাটি, পানি, বাতাস, আগুন, উদ্ভিদ, প্রাণী, অথবা পানি, অথবা দুধ, অথবা কি? দুধ। এই 4টা হলো দুনিয়াতে খাবারের উৎস। বাকি মজার বিষয় হলো জান্নাতে কোনো উৎস নাই, আর জাহান্নামে কোনো খাবার নাই বলেন। জাহান্নামে কোনো কি নাই? জাহান্নামে এই 4টার কোনোটা নাই। এই 4টার কোনোটা কি নাই। আর জান্নাতে কোনোটার অভাব নাই। জাহান্নামে কোনোটা নাই, আর জান্নাতে কোনোটার কি নাই? প্রশ্ন, জান্নাতে অভাব নাই, জান্নাতে উৎস কি? মজার বিষয় হলো এখানে আমরা জমিন থেকে খাবার পাই,
এখানে গাভী থেকে দুধ পাই, এখানে মুরগি থেকে গোশত আর ডিম পাই। সারা দুনিয়ার সমস্ত পাখিগুলো দুইটা করে ডিম দেয়, আর মুরগি একটা পাখি আর হাঁস একটা পাখি শত শত ডিম দেয়। যদি মুরগি আর হাঁসে যদি শত শত ডিম না দিত, আমাদের ডিমের উৎস কই হইতো? বাজারে ডিমই পাওয়া যেত না। বাজারে কি? বাজারে ডিমই পাওয়া যেত না। তাহলে দুনিয়াতে খাবারের উৎস জানোয়ার অথবা গাছ, পানি অথবা দুধ। জাহান্নামে কোনো খাবার নাই, আর জান্নাতে খাবারের উৎস শুধুই বান্দার এরাদা। বলেন জান্নাতে গরু লাগবে না, বলেন ডিমের জন্য দুধ লাগবে না, গোশতের জন্য পাখি লাগবে না, আমের জন্য গাছ লাগবে না, কবুতরের ডিম বাচ্চার জন্য কবুতর লাগবে না। শুধু তোমার এরাদা। বলেন শুধু কি? তোমার এরাদা। তোমার এরাদা তোমার খাবারের উৎস। বলেন আমার এরাদা আমার খাবারের উৎস। আর জাহান্নামী চিল্লাবে 40 বছর, 40 বছর একটানা পানি পানি করবে, শেষ পর্যন্ত দড়ি ছাড়া আর কিছু নেই, হামিম ছাড়া কি নাই আর কিছু নাই। আর জান্নাতি শুধু দিলে বলবে পানি, আরে জিহ্বা বলতে হবে না, দিলে আসবে দুধ। বলে কেন? দুনিয়াতে তুমি আমার এরাদাকে তোমার এরাদা বানিয়েছ, এই জন্য জান্নাতে তোমার এরাদাকে আমি আমার এরাদা বানিয়েছি। এরাদা মানে কি? ইচ্ছা। এরাদা মানে কি? বলেন দুনিয়াতে তুমি আমার এরাদাকে তোমার এরাদা বানিয়েছ, জান্নাতে তোমার এরাদাকে আমি আমার এরাদা বানিয়েছি। ফিহা মা তাস্তাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন। তুমি দুনিয়াতে আমারটা মানছ, জান্নাতে আমি তোমারটা মানব। কি ভাই? দুনিয়াতে তুমি আমার হয়ে গেছো, জান্নাতে তো আমি তোমার হয়ে যাব। এপারে মৌতের এপারে তুমি আমার হয়ে থাকো, মৌতের ওপারে আমি তোমার হয়ে থাকব। কি ভাই? আর জাহান্নামীরা মুআযাল্লাহ, তুমি দুনিয়াতে আমার এরাদার পরিবর্তে তোমার এরাদা মতে চলছো, আমার ইচ্ছার পরিবর্তে তোমার ইচ্ছা মতে চলছো। জাহান্নামে দুনিয়াতে তুমি আমার ইচ্ছাকে তোমার ইচ্ছা বানাও নাই, দুনিয়াতে তুমি আমার ইচ্ছাকে আমি কবরে, হাসরে, মিজানে, ফুলসিরাতে আর জাহান্নামে তোমার কোনো ইচ্ছা পুরা করব না। নাউজুবিল্লাহ বলেন। জাহান্নামে কোনো ইচ্ছা পুরা, আর জান্নাতে কোনো ইচ্ছা অপূর্ণ থাকবে না। সুবহানাল্লাহ বলেন। জান্নাতে কি কোনো ইচ্ছা কি থাকবে না? এক জাররা কোনো ইচ্ছা অপূর্ণ থাকবে না। কি? আচ্ছা, নতুন দুলহা আজকে শ্বশুর বাড়িতে গেছে, তার কোন কোন ইচ্ছা অপূর্ণ থাকে? বলে হ্যাঁ, তার সব ইচ্ছা পূর্ণ হয়নি, পূর্ণ হয় কিনা? মোটামুটি কিছু ইচ্ছা পূর্ণ হয় কিনা? সাধ্যের ভিতরে যা আছে। রাত 3টা বাজে যদি বলে গরম পানি, 4টা বাজে মুরগির ডিম, কি ভাই সব হাজির কিনা? বলেন। তা আল্লাহ বলেন এই আজকের এই শব্দের বয়ান আজকে আমার প্রথম হল হয়েছে হুজুরের মাদ্রাসায়। ওয়াজাওয়াজনাকা বিহুরিন আইন, জান্নাতে না তুমি প্রতিদিন দুলা। জান্নাতে প্রতিদিন কি? প্রতিদিন দুলা অর্থ কি? প্রতিদিন জামাই। বলেন না প্রতিদিন নতুন জামাই। প্রতিদিন কি জামাই? প্রতিদিন নতুন জামাই। প্রতিদিন যদি নতুন জামাই হয় তো অবস্থাটা কি? সুবহানাল্লাহ বলবেন। কি ভাই? আল্লাহ তাআলা দুনিয়া সব চাহিদা পুরা করার জন্য দুনিয়া বানায় নাই। দুনিয়া সব চাহিদা পুরা করার জন্য দুনিয়া বানায় নাই। দুনিয়া সব চাহিদা পুরা হওয়ার জায়গা না। জাহান্নাম কোনো চাহিদা পুরা হওয়ার জায়গা না। আর জান্নাত কোনো চাহিদা অপূর্ণ থাকার জায়গা না। কি হয়? দুনিয়া সব চাহিদা পুরা হবে না। বলেন। আর জাহান্নামে আর জান্নাতে
তাহলে কার জান্নাতে সব চাহিদা পুরো হবে? যে দুনিয়াতে রবের সব চাহিদা পুরা করছে। দুনিয়াতে রবের চাহিদা, সব চাহিদা পুরা করছে। দুনিয়াতে রবের চাহিদা, দুনিয়াতে রব আমার কাছে কি চান? দুনিয়াতে রব আমার কাছে মূলত 5টা জিনিস চান। 1 নম্বরে ফরজগুলো ছাড়বা না, 2 নম্বরে ওয়াজিবগুলো ছাড়বা না, 3 নম্বরে সুন্নতগুলো ছাড়বা না, 4 নম্বরে নফলগুলো ছাড়বা না, 5 নম্বরে কোনো গুনাহ করবা না। কি হয়? দুনিয়াতে রব আমার কাছে কি চান বলেন? কি কি? ফরজ ওয়াজিব ছাড়বো না, সুন্নতগুলোও ছাড়বো না, নফলগুলোও ছাড়বো না, কোনো গুনাহ করব না। ব্যাস, সমান সমান। এটা হলো কাজ। সমান সমান, তুমি আমি, আমি তুমি। কি হয়? সমান সমান। দুনিয়াতে আমি তুমি, আখিরাতে তুমি আমি। কি সহজ। আচ্ছা যেমন ধরুন, একটা হলো বাস্তবতা, 2 নম্বর হলো ছবি, 3 নম্বর হলো ছায়া, 4 নম্বর হলো ছায়া ছবি। 4 নম্বর কি বলেন? ছায়া ছবি। কয়টা পাইছি? কি কি? আচ্ছা বাস্তব বিবি দুনিয়াতে কয়টা সম্ভব? 70টা, 700টা, 7000টা। তাহলে দুনিয়াতে কি সব চাহিদা পুরো হবে? আর সব সম্ভব? যদি 7টা বিবি হইতো অবস্থা কি দাঁড়াইতো? একটার জ্বালায় তো বাঁচি না, অবস্থাটা দাঁড়াইতো কি? তো দুনিয়াতে সব চাহিদা না সম্ভব না সুযোগ আছে? সুযোগও নাই, সম্ভবও না। সুযোগও নাই কি না? তাহলে বোঝা গেছে দুনিয়া সব চাহিদা পুরো হওয়ার জায়গায় না। জান্নাতে সব চাহিদা পুরো হবে কোথায় বলেন? চোখের সব চাহিদা পুরো হবে জান্নাতে। কার চোখের সব চাহিদা পুরো হবে জান্নাতে? যার চোখ রবের এরাদা মতো দুনিয়াতে ইস্তেমাল হয়েছে। কি হয়? যার চোখ রবের এরাদা অনুযায়ী ইস্তেমাল হয়েছে, ব্যবহার হয়েছে, তার চোখ রব সব চাহিদা পুরা করে দিয়ে, সব চাহিদা পুরা করে দিয়ে, দেখার সব চাহিদা পুরা করে দিয়ে 70,000, 70 লাখ, 70 কোটি হুরগুলোর দেখার সব চাহিদা পুরা করে দিয়ে এক পর্যায়ে রব বলবেন, ফেরেশতা পর্দা হটা, এবার ওর 2 চোখ আমাকে দেখো। এবার কেমন হবে? হযরত মাওলানা তারেক জামিল দামাত বারাকাতুম বলেন, বান্দা দেখতে থাকবে, দেখতে থাকবে, দেখতে থাকবে, আল্লাহ তাআলাকে দেখতে থাকবে, দেখবে 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 দেখবে, দেখতে দেখতে একটানা 70,000 বছর। এবার পেছন দিয়ে হুরগুলো জামা টানাটানি করবে, এই আসো না। কি বলবে বলেন? তো আল্লাহ তাআলা বলবেন, যাও ওদেরকে একটু টাইম দাও, আগামী জুমায় আবার আসবে। তাহলে চোখের সব দেখার চাহিদা কোথায় পুরো হবে বলেন? তো কার চোখের সব দেখার চাহিদা পুরো হবে? যার চোখ দুনিয়াতে আল্লাহ তাআলার হুকুম মতো ইস্তেমাল হয়েছে, রাসূলের সুন্নাহ মতো ইস্তেমাল হয়েছে, রাসূলের তরিকা মতো ইস্তেমাল হয়েছে। বলেন যার চোখ দুনিয়াতে আল্লাহর হুকুম মতো ইস্তেমাল হয়েছে, রাসূলের তরিকা মতো কি হয়েছে বলেন? শেষ শেষ আল্লাহ তাআলা তার দিদার দিয়ে তাকে ধন্য করে দিবেন। বাকি আল্লাহ তাআলার দিদার সকলের জন্য সমান মজার নয়। আল্লাহ তাআলার দিদার সকলের জন্য সমান মজার নয়। আল্লাহ তাআলার দিদার কার জন্য কতটুকু মজা? যার ইবাদতে, যার দিলে যতটুকু মজা। বলেন যার দিলে, নামাজে যত মজা, জিকিরে যত মজা, তিলাওয়াতে যত মজা, ইবাদতে যত মজা, তার জান্নাতে দেখা, আল্লাহ তাআলাকে দেখার তত মজা। কি ভাই? আন্না লাজ্জাতান নাজর ইলা রাব্বি আযজা ওয়া জাল কালাযাতিহি ফিল ইবাদাতি ফিদ দুনিয়া। দুনিয়াতে ইবাদতের মধ্যে তোমার মজা যেমন ছিল, আমার দেখার মজা তোমার তেমন হবে।